কি পরিমাণ বা কি ধরনের সম্পত্তি থাকলে কোরবানি ওয়াজিব হয়? এরপরে প্রশ্ন হলো, পশু কোরবানির ক্ষেত্রে পশুর কি কি দিক আমাদের লক্ষ্য রাখতে হবে? পশু কোরবানির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে প্রথম কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায়, সেই পশু দিয়ে কোরবানি করছি কিনা, এটা হলো সবচেয়ে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সাধারণত গরু, ছাগল, ওঁট, দুম্বা, ভেড়া, মহিষ এসব পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। অতএব কোরবানির পশু যে নির্ধারিত সেগুলোর মধ্যে কোরবানি হতে হবে, এটা হলো প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো, আমাদের দেশে সাধারণত আমরা গরু বা ছাগল দিয়ে কোরবানি দিই। ছাগল, ভেড়া, দুম্বা হলে সেক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, আর গরু বা মহিষ হলে তার বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। এখন গরু বা ছাগলের মুখের ভেতর আঙ্গুল দিয়ে দাঁত দেখে বোঝা যায় কয়টা দাঁত পড়েছে, তারপরে বছর বয়স বোঝা যায়, এবং এটা অথেন্টিক। অতএব অভিজ্ঞরা যদি হাত দিয়ে দাঁত পড়া দেখে 1 দাঁত 2 দাঁত হয়েছে 2 বছর, 1 দাঁত হয়েছে 1 বছর, এটা দেখে যদি বয়স নিরূপণ করে, তার উপর ভিত্তি করে কোরবানি করা যাবে। কিন্তু খোলাসা কথা হলো, গরু হলো 2 বছর, ছাগল ভেড়া হলে 1 বছর বয়স হতে হবে। এটা হলো দ্বিতীয় লক্ষণীয় বিষয়। কোরবানির পশুর ক্ষেত্রে তৃতীয় লক্ষণীয় বিষয় হলো, পশুটা উল্লেখযোগ্য বা দৃশ্যমান বিশেষ কোনো ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যেমন এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে যে, এত বেশি দুর্বল হয়েছে যে সে উঠে জবের জায়গা পর্যন্ত যেতে পারে না, একটা চোখে কিছু দেখেই না, একটা কান পুরা নষ্টই হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে বা কোনোভাবে দুর্ঘটনায় পা ভেঙে গেছে এমনভাবে যে হাঁটতেই পারে না। তো এরকম যদি হয় তাহলে সেটা কোরবানির জন্য উপযুক্ত নয়। এবং কোরবানির জন্য তৃতীয় লক্ষণীয় বিষয় হলো, এই ধরনের ত্রুটি থেকে মুক্ত থাকবে। এমনি কানের অল্প একটু কাটা আছে, কোথাও একটু সামান্য কাটা গেছে, একটু দুর্বল হয়েছে, এটার কারণে কোরবানির অসুবিধা হবে না। মেজর কোনো অসুবিধা যদি না হয়, তা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। তো এই বিষয়গুলো মোটামুটি কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য করা হলো কর্তব্য। আর সবচেয়ে বড় বিষয়টা হলো নিয়ত। এটা কি গোশত খাওয়া, নাকি সামাজিক মর্যাদা রক্ষা করা, নাকি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, সেটা হলো কোরবানিটা অর্থবহ হওয়া বা এর বিনিময় আল্লাহর কাছে লাভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কি পরিমাণ বা কি ধরনের সম্পত্তি থাকলে কোরবানি ওয়াজিব হয়? উলামা হানাফের মতে কোরবানি ওয়াজিব সচ্ছল মানুষের উপরে। সচ্ছলতার সংজ্ঞা কি? যার কাছে এই পরিমাণ সম্পদ আছে, যে পরিমাণ সম্পদ দিয়ে সে, যে পরিমাণ সম্পদ হলে জাকাত ওয়াজিব হয়। জাকাত ওয়াজিব হয় যে পরিমাণ সম্পদ হলে। 52.5 ভরি রূপা বা তার সমমূল্য, এটা যদি মানুষের কাছে ক্যাশ থাকে, ব্যাংকে থাকে, ব্যবসা মাল আকারে থাকে, জাকাত যোগ্য সম্পদের মালিক যদি কেউ হয়, জাকাত তো আবশ্যক হয় 1 বছর থাকলে, এটা 1 বছর থাকা জরুরি না। ঈদের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে যদি এই পরিমাণ টাকা কারোর কাছে থাকে, সেটা ক্যাশ থাকুক অথবা ব্যবসা মাল আকারে থাকুক বা অন্য কোনোভাবে যেটা জাকাত যোগ্য হয়, এরকম সম্পদ যদি কারোর কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন যদি কারোর স্বর্ণ থাকে 10 ভরি, তাহলে 7.5 ভরির বেশি হলে জাকাত আবশ্যক হয়, বিধায় তার উপরে কোরবানিও কি হবে? বর্তাবে। এরপরে প্রশ্ন হলো, কোরবানির ঈদে কোরবানি ব্যতীত আর কোনো বিশেষ আমল আছে কি না? কোরবানির ঈদের দিনের সবচেয়ে সেরা এবং সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো কোরবানি করা। কোরবানির চাইতে ফজিলতপূর্ণ কোনো আমল আর কোরবানির ঈদের দিনে নাই। তবে কোরবানির ঈদের দিনকে ঘিরে আরও অনেক আমল আছে। যেমন ঈদের নামাজ বা ঈদকে কেন্দ্র করে অনেকগুলো আমল আছে। ঈদগাহে কোনো কিছু না খেয়ে আসা ঈদুল আজহার সুন্নাহ। দিনের প্রথম খাবার কোরবানির পশুর গোশত থেকে খাওয়া, এটা আরেকটা সুন্নাহ। অন্য যে কোনো সাধারণ উৎসব, বিশেষ করে ঈদুল ফিতরের মতো এই ঈদেও উত্তম পোশাক পরা, এটা মুস্তাহাব, ভালো। গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, এগুলো সব ঈদুল ফিতরের মতো এখানেও সুন্নাহ বা মুস্তাহাব। আর স্পেশাল আমল যদি বলেন, তাহলে কোরবানির ঈদের গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাওয়া, এটা হলো কোরবানির পরে আরেকটা স্পেশাল আমল, যেটা ঈদুল আজহার জন্য বিশেষভাবে খাস। এছাড়া কোরবানির গোশত মানুষকে দান করা, গরিব দুঃখীকে দেওয়া, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, অভাবী মানুষকে দেওয়া, যারা চায় না মানুষের কাছে তাদেরকেও দেওয়া, এটা আরেকটা আমল বলতে পারেন কোরবানির ঈদকে ঘিরে। কিন্তু কোরবানির ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো ঈদুল আজহার দিনে আল্লাহর জন্য পশু কোরবানি করা, এহরাকুদ্দাম বা পশুর জবে করা,
রক্ত প্রবাহ করা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। গত সপ্তাহের আগের সপ্তাহে ঝগড়া নিয়ে করা প্রশ্নের উত্তরে আপনি বলেছেন সাথে সাথে ঝগড়া লিপ্ত না হয়ে একটা সময় নির্ধারণ করে নিয়মতান্ত্রিকভাবে ঝগড়া করতে। এই ধরনের আমল আমরা আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়ায় দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে কোনো নিয়মতান্ত্রিকতা তো দেখতে পাওয়া যায় না। এক্ষেত্রে আপনি কি বলবেন? ভাই, আমি বলেছি ঝগড়ার বিষয়, আমি মারামারির কথা বলি নাই। মারামারির বিষয়টা তো ভিন্ন। মারামারির জন্য যদি টাইম দেওয়া হয় যে তোমার সাথে আমার মারামারি হবে আগামী 2 দিন পর, 3 দিন পর, 1 সপ্তাহ পর, তাহলে তো ভালো করে প্রস্তুতি নিয়ে ভয়ঙ্কর মারামারি হবে। আমি তো মারামারির কথা বলি নাই, আমি বলেছি কিসের কথা? ঝগড়ার কথা। স্ত্রীর সাথে ঝগড়া প্রসঙ্গে কথা এসেছিল। আপনি স্ত্রী হোক, বন্ধুবান্ধব হোক, অন্য কেউ হোক, কারোর সাথে ঝগড়া করার মতো কোনো ইস্যু তৈরি হয়েছে, এখন মেজাজটা গরম হয়েছে, এখন ঝগড়া শুরু করলে আপনি ব্যালেন্স হারিয়ে ফেলবেন, পরে সরি বলতে হবে। এই জন্য বলেছিলাম ঝগড়ার ক্ষেত্রে যদি আপনি, সবচেয়ে ভালো হলে ভাই ঝগড়া করব না, এটাই করা উচিত। কিন্তু সরাসরি নিজের মনকে বুঝাতে পারবেন না, মন মানতেছে না, কিভাবে ছাড়বো ওরে, এত বড় অন্যায় করলো, এত বড় কথা বললো, এটা কিভাবে ছাড়বো? না, এটাকে ছাড়া যায় নাকি? তো এই জন্য পার্ট অফ ট্রিটমেন্ট, কৌশলের অংশ হিসেবে নিজের নফস তো সবসময় আপনাকে আছাড় মারে। আরে ये কুস্তি তো হ্যায় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে, নফসের সাথে লড়াইয়ে তো আপনি বেশিরভাগ সময় হেরে যান, পারেন না তার সাথে। তো এখন নফস বা আপনার প্রবৃত্তি সবসময় আপনাকে হাইকোর্ট দেখায়, এখন নফসকে একটু হাইকোর্ট দেখান, এটা কৌশল করেন। সেটা হলো কি, একদম না আমি ঝগড়াই করবো না এটা বললে নফস মানবে না, তাহলে নফস বলেন ঠিক আছে ঝগড়া করবো, তোমার কথাই ঠিক আছে, বাট এখন না, 24 ঘন্টা পরে, জাস্ট 24 ঘন্টা পরে আমরা তুমুল ঝগড়া করব। এমনকি স্ত্রীকে জানাই দিলেন যে তোমার সাথে ঝগড়া হবে 2 দিন পর, এই বিষয়ে তোমার মত আমার মত দুইটাই পরিষ্কার, আমরা এটা নিয়ে ডিবেট করব বা ঝগড়া করব, যাই হোক, এটা 3 দিন পর। 3 দিন পর যদি ঝগড়া সত্যি করতে বসেন, দেখবেন যে দুইজন চাওয়াচাওয়ি করতেছেন, শুরুটা কিভাবে করব, কারণ এতদিন ভুলে গেছেন। অথবা এখন অস্বস্তি লাগবে, আরে বলে কই কিভাবে ঝগড়া করি, তখন দেখবেন ঝগড়া করতে গেলেও ঝগড়া জমতেছে না, শয়তান হেরে যাবে। আমি ঝগড়ার ক্ষেত্রে বলেছি, ঝগড়া এরকম বলে কই করতে গেলে ওই আগের যে জজবাটা ওইটা আর থাকে না, ফলে আপনি জিতে যাবেন, শয়তান হেরে যাবে, আপনার সরি বলতে হবে না। এটা হলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য একটা টিপস বলেছিলাম। কিন্তু মারামারি ভিন্ন জিনিস। মারামারি যদি ঘোষণা দিয়ে হয় যে আগামী শুক্রবার জুমার পরে মারামারি হবে, তাহলে তো টেটা, বল্লম, দাও, কুড়াল, খন্তা, লাঠি, সোটা এগুলো সব তৈরি করার সময় আরও হবে, মারামারিটা আরও জম্পেশ হবে। মারামারির ক্ষেত্রে আমি বলি নাই যে সময় দিয়ে করতে, এর মানে মারামারি আবার তৎক্ষণাৎ করতেও বলি নাই, মারামারি করাই উচিত না। কিন্তু ঝগড়া, বিশেষ করে ঘরোয়া ঝগড়া যেটা বইয়ের সাথে একান্ত নিজেদের মধ্যে, এটা নফস মানে না, না কিভাবে ছেড়ে দেই তারে, কেমনে সম্ভব? নফসে বলেন ঠিক আছে ছাড়ার দরকার নাই, তুমি করো, এটা সময় নিয়ে করো। একটা বাচ্চাকে আপনি শাসন করবেন, অনেক বাবা মা, অনেক টিচার আছে যে শিশু শিক্ষার্থীকে শরীয়ত শাসন করার অনুমোদন করেছে, কিন্তু তার সীমানা ঠিক করে দিয়েছে, টর্চারের লেভেলে জেলে সেটা জায়েজ নাই। এখন একটা শিশুকে আপনি শাসন করবেন, সে এমন কিছু করেছে যে শাসন করতেই হয়। এখন শাসন করতে গিয়ে যদি আপনি তৎক্ষণাৎ শাসন করতে যান, আপনার মেজাজ গরম হয়ে যাবে, আপনি সীমা ছাড়া চলে যাবেন। তাকে হয়তো 2টা ধমক দিলে হয়তো সেখানে আপনি দিবেন তাকে এমন মায়ের যে মায়ের সে অসুস্থ হয়ে যাবে, পরে আপনি মনে মনে বলবেন ও সরি, ভুল হয়ে গেছে। তো এই জন্য এই শাসনটা বিলম্ব করেন, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, একদিন পরে করেন, দেখবেন যে আপনার মেজাজ এখন ব্যালেন্সে চলে আসছে। এটা হলো এই জাতীয় বিষয়গুলোর জন্য বলেছি, মারামারির ক্ষেত্রে এটা বলিনি।